যাবে না। এবার আমরা আসবো বিমাদা তাতাফাওয়াতু মারাতিবুস সহিহ। সহিহ হাদিসের মধ্যে কিভাবে আবার বিভিন্ন স্তর তৈরি হয়, বিভিন্ন পার্থক্য তৈরি হয়। হাদিস সবগুলোই সহিহ, কিন্তু একটা আসাহুল হাদিস সবচেয়ে বেশি সহিহ, একটা তার চেয়ে কম সহিহ, কিন্তু হাদিস সবগুলোই সহিহ। এখন 10টা হাদিস 10টাই সহিহ, কিন্তু তার মধ্যে এখন কোনটা বেশি বিশুদ্ধ, কোনটা বেশি কম সহিহ হয়। তো এটার জবাব হচ্ছে তাতাফাওয়াতু মারাতিবুস সহিহ বিহাসবিস সনদ। সহিহ হাদিসের যে বিভিন্ন স্তর তৈরি হয় এটা হচ্ছে সনদের ভিত্তিতে। সনদটা যত মজবুত, তার মানে এমন একটা হাদিস পাওয়া গেল যেখানে সাহাবী থেকে কিতাবের মুসান্নিফ লেখক পর্যন্ত প্রত্যেকেই এমন যাদের উপরে কোনো কালো দাগ নেই, মিথ্যার চিন্তাও করা যায় না, এরকম লোকেরা যদি বয়ান করে সেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ হবে। আবার যদি অন্যরাও সেরকমই আছে কিন্তু ওইরকম ওই স্তরের না, তাহলে কি হবে? তার চেয়ে কম স্তরের হবে। এক কথায় কি হলো তাহলে? সহিহ হাদিসের মধ্যেও যে আবার বিভিন্ন স্তর তৈরি হয়, এটা হয় বিন্যাস হয় সনদের ভিত্তিতে। এবারে আমরা আসবো মা হিয়া আসাহুল আসানিদ। আসাহুল আসানিদ, সনদের মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদ কোনগুলো? অর্থাৎ এগুলো হচ্ছে যে হাদিসগুলো আমাদের সামনে আসছে, বর্ণিত হয়ে এসেছে, যে সনদগুলো আছে, এই সনদগুলোর মধ্যে বিশুদ্ধ সনদ কোনগুলো? সেক্ষেত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আসাহুল আসানিদ মালিক আন নাফি' আন ইবনে ওমর। ইমাম মালিক বয়ান করছেন নাফি' থেকে, নাফি' বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এটা হলো সবচেয়ে বেশি বিশুদ্ধ, যেটার নাম দেওয়া হয় সিলসিলাতুজ যাহাব, গোল্ডেন চেইন, সোনালী চেইন। স্বর্ণের চেইন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভেজাল মুক্ত, এরকম আসাহুল আসানিদ বলা হয় একেবারে সম্পূর্ণ, যেটার উপরে সন্দেহ করা যায় না, বিশুদ্ধ। ইমাম বুখারী বলেছেন হাদিসের যতগুলো সনদ পাওয়া যায় বর্তমানে, তার মধ্যে বিশুদ্ধ সনদ হচ্ছে মালিক আর নাফি' আন ইবনে ওমর। মালিক বয়ান করেন নাফি' থেকে, নাফি' আব্দুল্লাহ বিন ওমর থেকে, আব্দুল্লাহ বিন ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ সনদ ইমাম বুখারীর মতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে আসাহুল আসানিদ সেটা হচ্ছে আজ-জুহরি আন সালেম। আর ইমাম ইবনে শিহাব জুহরি বয়ান করেন সালেম থেকে, তিনি বয়ান করেন তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এটা হচ্ছে আসাহুল আসানিদ। এটা এক একদিন ইমামের এক একটা মত। এবং হাদিস কোনগুলো? আমরা আগেই বলেছি সনদের, সহিহ সনদের মধ্যেও বিভিন্ন স্তর হওয়ার কারণে হাদিসের মধ্যেও বিভিন্ন স্তর আছে, সহিহ হাদিসের মধ্যেও বিভিন্ন স্তর তৈরি হয়। এখন আমরা আসব আসাহুল আহাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস কোনগুলো? এক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে মাত্তাফাকা আলা যিকরিহি আল বুখারী ওয়া মুসলিম। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ওই হাদিস যে হাদিসটা বুখারী মুসলিম দুইজনই বয়ান করেছেন, অর্থাৎ বুখারীতেও আছে মুসলিমেও আছে। বুখারী এবং মুসলিম দুইজন যে হাদিসটাকে তাদের নিজ নিজ কিতাবে বয়ান করার ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন, বয়ান করেছেন, এটা সবচেয়ে বেশি বিশুদ্ধ। তারপরের স্তরে আসবে কি মান ফারাদা বিহি আল বুখারী, শুধু বুখারী বয়ান করেছেন, বুখারীতে আছে মুসলিমে নেই, এটা দ্বিতীয় স্তরে। তৃতীয় স্তর হচ্ছে সুম্মা ইনফারাদা বিহি মুসলিম, যেটা মুসলিমে আছে বুখারীতে নেই, এটা 3 নম্বর স্তর। 4 নম্বর হবে সুম্মা মা কানা আলা শারতিহিমা, বুখারীতেও নেই মুসলিমেও নেই, আছে অন্য কিতাবে, কিন্তু বুখারী মুসলিমের
হাদিস সহি হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তের অনুযায়ী, শর্ত অনুযায়ী পড়ে, কিন্তু বুখারী মুসলিম ওটাকে বুখারীতে মুসলিমে আনেন নাই। কেন আনেন নাই? হয়তো ওনাদের কাছে হাদিসটা পৌঁছে নাই, অথবা ওনারা অন্য কোনো কারণে তাদের কলেবার বাড়াতে চান নাই, সেজন্য নেন নাই। তো যে কোনো কারণেই হোক, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের যে সহি হওয়ার শর্ত, সেই শর্ত অনুযায়ী আছে, কিন্তু বুখারী মুসলিমের নেই। এটা হলো চতুর্থ স্তরে। এরপরে সুম্মা মা কানা আলা শারতিল বুখারী, তারপরে ওই হাদিস যেগুলো সহি শুধু বুখারীর শর্ত অনুযায়ী, তারপরে সুম্মা মা কানা আলা শারতি মুসলিম, মুসলিমের শর্ত অনুযায়ী, বুখারীর শর্ত অনুযায়ী মিলে নাই কিন্তু মুসলিমের শর্ত অনুযায়ী সহি। সুম্মা মা কানা শারতি গায়রিহিমা, এরপরে অন্যদের শর্ত অনুযায়ী যেগুলো সহি। তাহলে আমরা হাদিসের সহি হাদিসের মধ্যেও যে স্তরগুলো আছে সেগুলো জানলাম। যে সবচেয়ে আসাহ হচ্ছে যেটা বুখারী মুসলিম উভয় কিতাবে আছে, তারপরে হলো শুধু বুখারীতে আছে মুসলিমে নেই, তারপরে শুধু মুসলিমে আছে বুখারীতে নেই, তারপরে বুখারী মুসলিমে নেই কিন্তু বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী আছে, অন্য কিতাবে আছে, এটা। তারপরে শুধু বুখারীর শর্ত অনুযায়ী, আর তারপরে শুধু মুসলিমের শর্ত অনুযায়ী, এরপরে অন্যদের শর্ত অনুযায়ী যেগুলো, সেগুলো সহিহ হাদিস হবে। তো আজকের দার্স আমাদের এ পর্যন্ত। এখন আপনাদের আজকের দার্সের উপরে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। খবরে ওয়াহিদ এগুলো নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে আসবে, আমরা ওই সময় প্রশ্ন করি, তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করে পড়ে ফুকাহায়ে কেরামদের বিভিন্ন মত আছে, কিতাবের উপরে বেয়াদত করা যাবে কিনা, তো সেক্ষেত্রে আসলেই ভিন্ন মত আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, জাযাকাল্লাহ খায়ের। বাইতুল্লাহ সাবাব, জুনদুল্লাহ সাবাবের প্রশ্ন শেষ। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ মূলত শোনেন, আপনাদেরকে বলছি, আসলে আমরা হাদিসের পরিভাষা নিয়ে মাত্র শুরু করেছি, আপনারা অনেক এলেম এখান থেকে পাবেন ইনশাআল্লাহ। হাদিসের মূলত এই সহির আরেকটা দিক আছে, মুতাওয়াতির, মাশহুর, তারপরে আপনার এই যে খবরে ওয়াহিদ, এই বিষয়গুলো আলোচনায় আসবে, আমাদের ধারাবাহিক আলোচনায় এই বিষয়গুলো আসবে। তো ইনশাআল্লাহ আমরা শুনতে থাকি। ইনশাআল্লাহ আমাদের এলেমের যে জাখিরা, এটা অনেক বড় হবে যদি আমরা নিয়মিত ক্লাস থাকি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে আমাদের শায়েখ দ্বিতীয় যে ভাই প্রশ্ন করবেন তিনি হচ্ছেন সিদ্দিকীন ভাই। সিদ্দিকীন ভাই, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম জি আসসালাম। শাইখ, আমার একটু হ্যাঁ জি শাইখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি শাইখ, আলহামদুলিল্লাহ। একটু সামান্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করবো, একটু একটু কিছু মনে। জি বলেন। বিভিন্ন পেজে আপনার পরিচিতি যেটা দেখাইছে, হ্যাঁ পরিচিতি সম্পর্কে, যে আপনি দেওবন্দ পড়াশোনা করছেন, তারপর হায়দ্রাবাদের একটা মাদ্রাসা পড়াশোনা করছেন, প্রায় সব পেজে একই এই লেখাটা দেখছি। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটিতে লিসেন্স পর্যন্ত পড়ছেন এবং সেখানে শিক্ষকতা করছেন। না না না, এটা ভুল কথা। এটা আমি আপনাকে পাইলেন কোথায়? এটা আমি দেওবন্দ, শুনেন, আমি আমার যেটা পরিচিতি ওটা আমার কিতাবে লেখা আছে, আমার প্রত্যেকটা বইয়ের চতুর্থ কভার পৃষ্ঠায় লেখা আছে আমি কোন কোন জায়গায় লেখা পড়েছি। সেখানে হয়তো আপনি ওইটা পান না যেটা পরে বললেন। আর এটা আমি নিজে কখনো বলিও নাই, এটা যারা বলে অতিরঞ্জন করে, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ একটা পেজে ভিত্তিহীন। পেয়েছেন, শুধু একটা পেজে। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, মদিনা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ছাত্র না শিক্ষক প্রশ্নই আসে না। মদিনা ভার্সিটিতে আমি কি শিক্ষক অযোগ্য নাকি? আমি একটা অযোগ্য লোক, ছাত্র মানুষ। আমি দেওবন্দের ছাত্র, ঠিক আছে, আমি দেওবন্দে পড়াশোনা করেছি, হায়দ্রাবাদে ইফতা করেছি। সেই আর যোগ্যতা আপনার আছে শায়েখ, আমরা জানি সেই যোগ্যতা আপনার আছে। না না না, আমি আসলে ছোট মানুষ, আমি অত বড় কিছু না। আমাকে হয়তো যারা, ওই যে বললাম না, কিছু আছে তারা পীর ওড়তা নেই মরিদান উড়াতা হয়, পীর ওরে না মরিদান উড়ায়, আচ্ছা। ওই মানে কথার মধ্যে আছে। আমাদেরও যে কিছু অতি ভক্ত আছে যারা হয়তো আমাদেরকে বেশি বড় বানাবার জন্য অতিরঞ্জন করে, এটা আপনারা ভালোভাবে বলে দিবেন যে না। আমি আপনাদেরকে বলি আবার, আমি জামিয়া প্রথম দাওয়া করেছি, এরপরে দেওবন্দে দ্বিতীয়বার দাওয়া করেছি,
ওই যে খালিদ সাইফুল্লাহ রহমান সাহেব, হায়দ্রাবাদ। ওনার কাছ থেকে। হ্যাঁ, কাজে এটা আমার যতটুকু শুনছি। এরপরে যা বলেন, আরেকটা আমি হাতে কিছু, আরেকটা ব্যক্তিগতভাবে আমি অনেক উস্তাদের কাছে পড়েছি, সেটা আরবদের অনেক উস্তাদের কাছে পড়েছি, কিন্তু এইটা ওই একাডেমিক লাইনে না। জি জি, আসসালামু আলাইকুম স্যার। জাযাকাল্লাহু খায়রান। জি। এরপরে আরো কোনো ভাই কোনো প্রশ্ন করবেন কিনা? আমাদের হাতে আর কয়েক মিনিট সময় বাকি আছে, যদিও আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাসের সময় মানে ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 1 ঘন্টা ঠিক হয়ে গেছে। এরপরও আমরা দু একজন যদি প্রশ্ন করতে থাকেন, আল্লাহ তাআলা আমাদের এই মেহনত কবুল করুন। শাইখকে আল্লাহ তাআলা উত্তম তো শাইখ যদি আরো কোনো কিছু বলেন তাহলে বলে আমরা শেষ করতে চাই আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা দর্শে নিয়মিত হাজির হচ্ছেন, আপনারা খেয়াল রাখবেন যে এই আমাদের যে কিতাবটা সেটাকে সবাই সংরক্ষণ করে নেওয়া। আর ওই হোসামেদ ভাই, আপনি ওনাদেরকে মূল শের গুলো সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে করে ওনারা এটা পড়তে পারেন। আজকের যে দার্স হলো, এটা হলো 3 নম্বর শের পর্যন্ত আলোচনা হয়েছে। যে শুরুতে ছিল আবদাউ বিল হামদি মুসাল্লিয়ান আলা মুহাম্মাদিন খায়রি নবিয়্যিন উরসিলা, প্রথম শের। দ্বিতীয় শেরটা ছিল মিন আকসামিল হিদ্দা ওয়া কুল্লু ওয়াহিদিন আতা ওয়া হাদ্দা। 3 নম্বর শের ছিল আফযালুহা আস-সহিহু ওয়া হুয়া মাত্তাসাল ইসনাদুহু ওয়া লাম ইয়াশুয্যা আও ইউআল। 4 নম্বর শের ছিল ইয়ারভিহি আদলুন দাবিতুন আন মিসলিহি মু'তামাদুন ফি যাবতিহি ওয়া নাকলিহি। তো এই 4টা শের আমাদের এই পর্যন্ত পড়া হয়েছে। আশা করি যারা আপনারা দার্স নিচ্ছেন, আপনারা এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব দার্স শুরু হওয়ার আগে 2-1 থেকে এটা শোনার জন্য। তো সেই জন্য আপনাদের কাছে এটা সংরক্ষণ রাখবেন, প্রিন্ট টাকা রাখলে আরো ভালো। পুরা শেয়ার গুলো আপনাদের হাতে যাতে পৌঁছে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য সামনে ভাইকে যোগাযোগ করবেন এবং মুখস্থ করবেন। এরপরে যদি তর্জমা বুঝতে অসুবিধা হয়, ব্যাখ্যা বুঝতে অসুবিধা হয়, ওটা আমাকে প্রশ্ন করে জেনে নেবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ। শেখ, আমরা ইতিমধ্যেই এই বাইকুনিয়ার যে কবিতার এটা আছে আর কি, আবিয়াত গুলো আছে, সেগুলো আমরা পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। তো আশা করি ওখান থেকে আপনারা সবাই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ রাখবেন, কারণ আমাদের এই দাসটা যাতে করে কাজে লাগে। মুখস্থ যদি না করা হয় বা এটা সংরক্ষণ না রাখা হয়, তাহলে কিন্তু আমাদের দার্সের কোনো ফলাফল আসবে না। তো সেই জন্য ইনশাআল্লাহ আপনারা 4টা শের মুখস্থ আলোচনা আছে, 4টা ভালো করে মুখস্থ করে নেবেন। যদি কোনো জি জায়গায় পড়তে ইনশাআল্লাহ। অসুবিধা হয় অথবা কোনো জায়গায় অর্থ বুঝতে অসুবিধা হয়, ওটা জেনে নেবেন। তর্জমাটা প্রথম